দিয়ে দেখো। এই সুযোগের সন্ধানেই তো আমরা সকলে আছি। এই সুযোগ গোবিন্দ আমাদের প্রত্যেককে দিয়েছেন। যদি নাই দিত, আমি কি আজ এখানে ব্যাসাসনে বসতে পারতাম? আপনি কি পরীক্ষিতের জায়গায় বসতে পারতেন? কত মানুষের কত কোটি কোটি টাকা থাকে, কিন্তু কোটি কোটি টাকা থাকলে কি বৈষ্ণব সেবা দেওয়ার মতো ভাগ্য হয়? হয় না। কারণ ঐশ্বর্য মাধুর্যে যদি ঢেকে রাখা যায়, তাহলে একমাত্র সাধুর বাজার তৈরি করা সম্ভব। পূর্ব জন্মের যদি মহা মহা সুকৃতি থাকে, তাহলে কোনো ভক্তের গৃহে এরকম ভক্তের বাজার বসে। আপনি অন্য সময় ডেকে কোনো মানুষকে আনতে পারবেন না, কিন্তু হরিনাম সংকীর্তন ভাগবত পাঠে দেখবেন কাউকে বলা ওর প্রয়োজন হয় না। কানে যদি একবার যায়, সে আপনি চলে আসে। এই সাধুর বাজার একমাত্র মেলে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ স্তুতিতে। এত সোজা নয়, আবার সহজ যদি ভক্তি ধন ভিতরে থাকে। শ্রী সুখদেব গোস্বামী বললেন, কৃষ্ণাদন কোপা লতা সপি প্রেমদ ভবতি। কৃষ্ণ ছাড়া প্রেমদাতা আর কেউ নেই। প্রেমদাতা তিনি প্রসাদ লভ্য, প্রয়াস লভ্য নয়। তাকে প্রয়াস অর্থাৎ তাকে চেষ্টা করলে তাকে পাওয়া যাবে না, যদি সে প্রসাদী হয়ে আপনার কাছে না আসে। আমাবিনে অন্য নারী ব্রজ প্রেম দিতে, অন্য কেউ পারে না সেই ব্রজের চুরি করা প্রেম সম্পদ দিতে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাধারানীর কাছ থেকে প্রেম সম্পদ চুরি করে এনেছে। 7টি দরজা পার করে শেষের দরজা যখন পার করবে, তখন চিন্তা করলেন ধনির পোশাক যদি গায়ে পরা যায়, তাহলে যে দরজায় পাহারা দিচ্ছে সে তো আর আমায় কিছু বলবে না। সেই প্রেমধন তিনি নিজের অঙ্গে ধারণ করে কখনো রাধা ভাবে, কখনো কৃষ্ণ ভাবে ভক্তের চরণে ধুলায় গড়াগড়ি দিয়ে আর একবার বলে, একবার কৃষ্ণ কহ, একবার হরি বলো, একবার রাধা বলো, একবার আমার দয়াময়ের নাম নাও। ওই যে জগাই মাধাই, চাপাল গোপাল, চাঁদ কাজী, মলয় কাজী, এদেরকে উদ্ধার করেছে না প্রভু? বিধর্মীদেরও তিনি উদ্ধার করেছে। চাঁদ কাজী, মলয় কাজী, এদেরকেও তিনি উদ্ধার করেছেন। এদেরকে যেখানে সমাধি দেওয়া হয়েছে, কত বৈষ্ণব সেখানে যে প্রণাম করে, তাদেরকে আমরা এখনো স্মরণ করি। তারা বৈষ্ণব। কে বলেছে মুসলমান বৈষ্ণব হতে পারে না? তাদের মধ্যে ভক্তি না থাকলে গৌরাঙ্গ মহাপ্রভু তাদের কৃপা করতেন। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলেছে, ভক্তিতে আমি চণ্ডালেরও হই, অভক্তিতে আমি ব্রাহ্মণেরও নই। ভক্তি সম্ভব, কলির যুগে একমাত্র সম্ভব ভক্তি। ভক্তি ছাড়া কখনো গোবিন্দকে পাওয়া যায় না। কাম প্রেম দুই বস্তু একই ভাণ্ডে রয়, কামকে ত্যাগ করিয়া প্রেমের সুধা পান করিতে হয়। প্রেমের সুধা হচ্ছে কৃষ্ণ সুধা। এই কৃষ্ণ সুধা যদি একবার পান করা যায়, তার মধ্যে ভক্তি নামের বস্তু তো তৈরি হবে। ওই যে গৌর হরির যে আমাদেরকে যে নাম প্রচার করেছেন, তার মধ্যে একজন কিন্তু এই যে আমাদের খেতুরি ধাম রাজশাহী নরোত্তম ঠাকুর, তার মধ্যে প্রেম ভক্তির মহাজন নরোত্তম ঠাকুর, তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না, শূদ্র ছিলেন। জন্মের সময় তার গায়ের রং কালো ছিল, একদম বাস্তব। আমরা তো কখনো জানি না, কিন্তু নরোত্তম ঠাকুরের তো বেশি দিনের আগের কথা নয়। নরোত্তম ঠাকুর আসবে, গৌরাঙ্গ মহাপ্রভু বলে গিয়েছিল নরু আসছে। নরোত্তম ঠাকুর কালো ছিলেন, কিন্তু যখন গঙ্গায় স্নান করবে, দেখুন রাজার ছেলে, কতই না তার ঐশ্বর্য, কিন্তু নরোত্তম ঠাকুর তার বাবার কাছে বললেন, হে বাবা,
আমি গঙ্গা স্নান করব। বাবা তো ঐশ্বর্যের মুকুট পরে আছেন। বাবা বললেন, কি রাজার ছেলে গঙ্গায় যাবে স্নান করতে? আমি গঙ্গার থেকে কলসি কলসি জল এনে দিচ্ছি, তুমি রাজমহলে স্নান করো, অভিষেক করো, আমি যত পয়সা লাগে আমি দেব। নরোত্তম ঠাকুর বললেন, বাবা আমি গঙ্গায় যেয়ে স্নান করব। ঠিক আছে, গরুর গাড়ি করে দেই, হাতির গাড়ি করে দেই, তুমি সেই গাড়িতে চড়ে যাও। বললেন না। বলল, ঠিক আছে তুমি পালকিতে যাও। বললেন, আমি পালকিতেও যাব না। রাজা ক্রোধান্বিত হয়ে বললেন, তাহলে কি তুমি হেঁটে হেঁটে যাবে? নরোত্তম ঠাকুর কি উত্তর দিয়েছিল, বাবা আমি হেঁটে হেঁটেও যাব না, আমি সেই পথে ধুলার গড়ি দিতে দিতে আমি গঙ্গায় স্নান করব। ভক্তি নেওয়ার জন্য হে গঙ্গা মা আমি তোমার কাছে এসেছি। নরোত্তম ঠাকুর সত্যি ধুলায় গড়ি দিতে দিতে সেই গঙ্গার কাছে গিয়েছিল, সরাসরি কিন্তু গঙ্গায় পা দেয়নি, গঙ্গাকে প্রণাম করে তারপরে গঙ্গায় ডুব দিয়েছেন। এটি জীবকে শিক্ষা দিল, হে জীব শিখে নাও, পুকুরে বা নদীতে যদি তুমি স্নান করো সরাসরি পা দিও না, প্রণাম করে তারপরে বাম চরণ দিয়ে সেখানে যাও। কে বলতে পারে সেই পুকুরে বা সেই নদীতে কোনো বৈষ্ণব স্নান করে গিয়েছে, তার স্নান করা জল তো পুকুরে বা নদীতে ঘুরছে, যদি সেই জলের তরঙ্গ তোমার গায়ে স্পর্শ করে? এর জন্য আর গঙ্গা তো নিজেই দেবী, সম্পূর্ণটা জুড়ে, সুতরাং তার গায়ে আমি পা দেব, তাকে ভক্তি করব না, তা তো হতে পারে না। যখনই নরোত্তম ঠাকুর স্নান করেছে কিছুক্ষণ সময় সে আর ডুব দিয়ে উঠছে না। রাজা ডুবুরিকে পার নামালো, দেখো আমার ছেলে ডুবে গিয়েছে, দেখো আমার ছেলে সাঁতার জানে না, দেখো ডুবে গিয়েছে। নরোত্তম ঠাকুরকে ঠিকই পেল, কিন্তু আশ্চর্যের বিষয় যে নরোত্তম ঠাকুর কালো ছিল, সেই নরোত্তম ঠাকুর গৌর বর্ণ ধারণ করলেন। কিভাবে সম্ভব? সম্ভব যদি ভগবান কৃপা করে। এত সামান্য বিষয়, শুধু গায়ের রংটি পরিবর্তন হয়েছে। এরপর থেকে নরোত্তম ঠাকুর এই প্রেম ভক্তির মহাজন কত পদ লিখেছে। এই হরিনাম যজ্ঞের আদি পিতা গৌরাঙ্গ মহাপ্রভু, আর হরিনাম প্রচার করেছে নরোত্তম ঠাকুর। দেখবেন নরোত্তম ঠাকুরের দীক্ষিত সব থেকে বেশি ঠাকুর পরিবার বলা হয় একে। অনঙ্গ মঞ্জুরি ঠাকুর পরিবার এদেরকে বলা হয়। গুরুকুল এদের সব থেকে, গুরুকুল এদের বেশি, নিত্যানন্দ পরিবার এদেরকে বলা হয়। এই নরোত্তম ঠাকুরকে দেশ বিদেশে তার পদ চর্চা হয়। এই যে আমরা ভোগ আরতি কীর্তন করি, কাল লেখা নরোত্তম ঠাকুরের। সন্ধ্যা আরতি করব নরোত্তম ঠাকুরের। ভোগ আরতির কীর্তন তো হবেই না নরোত্তম ঠাকুরের কীর্তন ছাড়া। ভজ পতিত পাবন উদ্ধারণ গৌর হরি, তাকে ছাড়া হবে না। এবং পদকর্তায় তিনি লিখলেন দাস নরোত্তম ঠাকুর বা দাস নরোত্তম কহে। দেখবেন যত পদকর্তা, চণ্ডীদাস, বলরাম, এরা যত পদকর্তা আছে, এদের নাম স্মরণ করতে, প্রণাম করতে হয় অথবা কানে ধরতে হয়, কারণ এরা আমাদের মতো মানুষ নয়। পদ লেখা এত সোজা কথা নয়। ভারসিংহের পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন যে বৈষ্ণব পদকর্তার কাছে আমি তুচ্ছ। তার বৈষ্ণব সে ভারসিংহ পদাবলী লিখেছে, তার থেকে অনেক উচ্চ মার্গের কিছু কিছু পদের বিশ্লেষণ এখন পর্যন্ত কীর্তনীয়ারা করতে পারেনি, যে এর অর্থ কি। কত প্রাচীন কীর্তনীয়া আছে, অশোক গোস্বামী, অমল ব্যানার্জি, দুলাল চক্রবর্তী, মিহির ঘোষ, সব প্রাচীন কীর্তনীয়া। এরাও অনেক সময় চিন্তা করে যে পদচার বিশ্লেষণ কিভাবে করলে পদচার মাধুর্য পাবে, অর্থ কি এর। কখনো তাদেরকে দিয়ে কীর্তন শুনবেন, দেখবেন কত সুন্দর তারা কীর্তন করে, সেই পূর্বের মতো, যা এই এখনকার বর্তমান যুগে পাওয়াই যায় না, অনেক বিরল।
এই যে নরোত্তম ঠাকুরের যে জীবাদর্শ, শ্রীকৃষ্ণ ব্রহ্মা তাকে স্তুতি করছে আর কৃষ্ণ বিভিন্ন কথা চিন্তা করছে যে কিভাবে আমি জগৎকে উদ্ধার করব। সেখান থেকেই তাই আমার কথা বলার উদ্ঘাটন হলো। কৃষ্ণ ভাবছে যে আমার ভালোবাসা কিভাবে ভক্তের মধ্যে আমি আনবো, কিভাবে সম্ভব। এর জন্য যে নামাচার্য হরিদাস ঠাকুর, নরোত্তম ঠাকুর, জগৎবন্ধু সুন্দর, হরিচাঁদ ঠাকুর, অনুকূল ঠাকুর এদের জন্ম হয়েছে। প্রভুপাদজি এদের জন্ম কেন দিয়েছেন প্রভু? আর হবে না। কেন হবে না জানেন? এরা যে জন্মাবে সে উপযুক্ত মাটা পাবে কোথায়? অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাস্তবে তাই। রবীন্দ্রনাথ ঠাকুর যে জন্মগ্রহণ করবে সে উপযুক্ত মাটা পাবে কোথায়? প্রভুপাদজি, জগৎবন্ধু সুন্দর, হরিদাস ঠাকুর এরা যে ভগবান নিজেও যদি আর কখনো জন্মগ্রহণ করে সেও যথেষ্ট চিন্তার মধ্যে থাকে কোন মায়ের ঘরে আমি জন্ম নেব। কারণ বর্তমান পরিস্থিতি আস্তে আস্তে এত খারাপের দিকে চলে যাচ্ছে। কৃষ্ণ নাম করে কত কীর্তনিয়া এমন বিচ্ছিরি ভাবে কীর্তন করে, সেই কীর্তন দেখা যায় না। কিন্তু কিছু কিছু লোক, বিশেষ করে মহিলা কীর্তনিয়া হলে শুনতে খারাপ শোনা গেল, এটাই সত্য, আমার বাবাদের মতো কিছু লোকেরা তাদেরকে বাইজিখানার মতো টাকা উড়িয়ে দিচ্ছে এইভাবে। ইউটিউবে অনেক আছে, দেখবেন আপনারা। এদেরকে বয়কট করা উচিত। এদেরকে সমাজ থেকে যদি বের করতে না পারি সমাজ নষ্ট হয়ে যাবে। এগুলো দেখতে হয়তো ভালো লাগে কিন্তু ধর্ম বিরোধী কাজ এগুলো। কৃষ্ণ নাম করতে গেলে নৃত্য করাটা অস্বীকারের কিছু নয়। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করেছে, বাহু তোলে বলুন কৃষ্ণ কৃষ্ণ, ঠিক আছে, একটু নৃত্য করুন, যে নৃত্যটা মর্যাদা সম্পন্ন সেই কীর্তন করা উচিত। গৌর হরি বলেছেন যে আমি কৃপা করব। কিভাবে কৃপা করব? বিপ্র, বাসুদেব বিপ্র, বসুদেব বিপ্র না কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছিলেন। দুই ভাই ছিল তারা। আমার একটি নামও কিন্তু বিপ্র। এই গল্পটি যখন আমি পড়ি আমার ভিতরে হুঙ্কার দিয়ে উঠে যে এই ঘটনাটা আমার সাথেও হতে পারে। বসুদেব বিপ্র দুই ভাই ছিল। এক ভাই গোবিন্দের সাথে কৃষ্ণ ভজনে চলে গেলেন, কিন্তু আরেক ভাই বললেন আমরা দুই ভাই যদি চলে যাই